হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সবার সাথে সারাদিন কি করব সবার সাথে শেয়ার করব। ১ম এ রুটিগুলা বানিয়ে নিলাম আটা সিদ্ধ করে অফ ক্যামেরায়। কারণ একা হাতে সব রেডি করতে হয় এজন্য আটা করাটা শেয়ার করলাম না। রুটিটা বেলে সেঁকে নিচ্ছি। দেখেন ১ম এ রুটিগুলো সেঁকে নিচ্ছি দেখেন। আমার রুটিগুলো কেমন হয়েছে, কার কাছে কেমন লাগলো জানাবেন। আমার ভিডিওটা ১ম থেকে দেখবেন। আপনাদের কেমন লাগে জানাবেন, কমেন্টস করবেন। আমি আপনাদের সাথে আজকে সারাদিনেতে কী করব সবই শেয়ার করব। ১ম এ রুটিগুলো সেঁকে নিচ্ছি। দেখেন আমি কিন্তু আবার তাওয়ায় রুটি সেঁকি না। তাওয়ায় রুটি সেঁকলে রুটিতে দাগ লেগে যায়। তাই আমি সবসময় পাইপেনে রুটি সেঁকার চেষ্টা করি। অনেকগুলা পাইপেন রাখছি, একটাতে একটা করি। এইজন্য এটাতে রুটি সেঁকি। বড় আছে, অনেক সময় এটাতে অনেক কিছু করা যায়। পাইপেনে করলে আর সমস্যা হয় না। রুটিগুলা দেখতে খেতে অনেক সুন্দর হয়। আর দাগ লাগা রুটি আমার একেবারেই পছন্দ না। আশা করি আপনারা আমার রুটি সেঁকা দেখলে বুঝতে পারবেন। অনেকে আছে একদম পোড়া করে রুটি সেঁকে। আমি ভাই ওরকম না। আমার হাতে যেন রুটির কোনো ময়লা না লাগে এভাবে আমি রুটি সেঁকি এবং ওইভাবে রুটি সেঁকতে আমি পছন্দ করি। এই যে লালচে দাগটা, এটা হলে রুটি খেতে অনেক স্বাদ লাগে। কিন্তু কালচে হয়ে গেলে আর ভালো লাগে না। এই আমি খয়েরি মুখা করি, এরকম করে রুটিগুলা ভাজি। কার কাছে আমার রুটি ভাজা কেমন লাগে জানাবেন। আমার ছেলের জন্য একটা পরোটা বানিয়ে নিব। রুটির মতো করেই একটু তেল দিয়ে ভেজে নিলেই ও পরোটা খেতে খুব পছন্দ করে। মাঝে মধ্যে ওকে একটু পরোটা বানাই দিই। রুটির মতো করে বেলে একটু হালকা সেঁকে নিয়ে তেল দিয়ে ভেজে দিলেই ও অনেকটা খুশি হয়ে যায়। এজন্য ওর জন্য এটা করে নিলাম। করতেছি। করা হয়ে গেছে দেখেন একদম মুচমুচে এবং লাল, সুস্বাদুও হয় খেতে। আশা করি ও সবসময় ওর জন্য এরকমই করি। ওর ভালো লাগে তাই। আমি চেষ্টা করি ওর ভালো যা একেকজন একেক রকমে খায়। সবাই সবার চাহিদা মতো সকালবেলা নাস্তাটা যেন হয় এজন্য আমি একেকজনের জন্য একেকভাবে রেডি করি। ওর জন্য একটা ডিম পোচ করব। ওর প্রতিদিন একটা ডিম পোচ লাগে। ও ডিম পোচ ছাড়া কিছুতে রুটি খায় না। এজন্য ওর জন্য ডিমটা পোচ করে নিব। তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার ডিমটা ঢেলে নিয়েছি বাটিতে, ডিমটা দিয়ে দিব। এটা আবার দেশি হাঁসের ডিম। আমি গ্রাম থেকে সবার থেকে কিনে নিয়ে আসি। সবাইকে বলে রাখি যে বিক্রি করবা আমার কাছে করবা। যাই বলো আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমি এজন্য আমার ছেলেমেয়েদের জন্য গ্রাম থেকে হাঁসের, মুরগির ডিম কিনে নিয়ে আসি। ওগুলা খেতে আলাদা একটা স্বাদ। দেখেন এই ডিমের কালারটা কি সুন্দর হয়েছে দেখেন। কিন্তু বাজার থেকে কেনা ডিমের কালার কিন্তু এত সুন্দর হয় না। আপনারা খেয়াল করে দেখবেন এবং করে দেখবেন। তাহলে আমার কথার সাথে কাজের সাথে মিল পাবেন আশা করি। আমি ডিমটা পোচ করে নিচ্ছি সুন্দরভাবে যেন ভিতরে কুসুমটা হয়ে যায়। অনেকে আছে আবার কুসুম কাঁচা পছন্দ করে, কিন্তু আমার ছেলে কাঁচা পছন্দ করে না। আমি তাই আরেকটা ডিম ভাজতে চলে আসলাম। এই ডিমটা আমি ভেজে নিচ্ছি, রেডি করতেছি, পেঁয়াজ মেখে নিচ্ছি। এই ডিমটা ভাজতে আজকে একটা ছোটো বোনের কথা মনে পড়ে গেল। ওর আইডির নাম শখের পাখি, ওর নাম তাকওয়া তাসলিম। ওকে উদ্দেশ্য করে আজকে ডিমটা ভাজি করলাম। ও ডিম খুব পছন্দ করে। ওর বার্থডের দিন আমি এটা জানতে পারলাম। কিন্তু আমি ওইদিন করতে পারি নাই। আজকে ডিম ভাজতে যাই ওর কথা মনে পড়লো, এজন্য বললাম। আমার অনেক ছোট বোন আছে, পারহিয়া, নাহিলা, তারপরে তা আমার বড় একটা বোন আছে তামান্না। ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, সম্মান করি এবং ভালোবাসি অন্তর থেকে। সবাইকে ভালোবাসি এবং ভাইয়াদেরকেও সাপোর্ট করি। অনেক ভাইয়া আছে আমাকে খুব সম্মান করে এবং সাপোর্ট করে। আমার যাদের নাম এখন বলতে পারি নাই তারা মনে কষ্ট নেবেন না। আমি সাময়িক ভুলে গেছি নামগুলা। কিন্তু সব ভাই বোনদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তবে তাকওয়া তাসলিমের জন্য ডিমটা ভেজে নিলাম ওর নাম করে। ওর জন্য এই ডিমটা ভাজলাম আজকে। তাকওয়া তাসলিম তুমি খুশি হয়ে যেও। তোমার কথা মনে পড়লে আসলে আমি ডিম ভাজি করতে গেলে তোমার কথা মনে পড়ে। এইজন্য আজকে বলে দিলাম তোমার কথা। কেমন লাগলো জানাবা কমেন্টসে। আর তামান্না আপুকে বলতেছি, আমি আসলে আজকে কয়েকদিন অনেক অসুস্থ এবং আমাদের ফেনীর বিদ্যুতের অবস্থাও খুব খারাপ। কারণ ক্ষণে মেঘ ধরে আর ক্ষণে ঝড় তুফান শুরু হয়। ক্ষণে কারেন্ট চলে যায়, ওয়াইফাই চলে যায়। একবার কারেন্ট গেলে আবার কারেন্ট আসতে ওয়াইফাই অ্যাড হওয়ার আগে আবার কারেন্ট চলে যায়। এজন্য আমি তামান্না আপুর ভিডিওতেও অনেক সময় যুক্ত হতে পারতেছি না।
এবং অনেক ভাই বোনদের লাইভেও যাইতে পারতেছি না, অনেক ভাই বোনদের কমেন্টসের উত্তর দিতে পারতেছি না। আমি এ ফাঁকে চাটাও রেডি করতেছি আমার জন্য। আমি আবার রং চা পছন্দ করি না ভাই, খেতে পারি না। দুধ চাটা খাই, শুধু দুধ আর লিকার, চিনি খাই না, শুধু দুধ আর লিকার দিয়ে দুধ চাটা খাই। কার কেমন লাগলো জানাবেন। সব ভাই বোনদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে আমাকে সাপোর্ট করেন সবাইকে আমার ভালোবাসা। কার কার কাছে কেমন লাগলো আমার ভিডিওগুলো জানাবেন। রুটিগুলো রেডি হয়ে গেছে, নাস্তা রেডি, এবার টেবিলে চলে আসব, বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করব। আমার সকালবেলার নাস্তা, আবার সবজিও আছে, আমি সবজি দিয়ে খাই। আমি অন্য ডিম টিম ভাজা টাজা এগুলো দিয়ে খাই না। মাঝে মধ্যে আমি আবার পান্তা ভাত খাই ডিম ভাজি দিয়ে, ওইটা আমার ভালো লাগে। তো কার কাছে কেমন লাগলো আমার সকালবেলার ভিডিওটা জানাবেন কমেন্টসে। দুপুরে চলে আসলাম, তরকারি রান্না করব। আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না বসিয়ে দিলাম। আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি। কালারটা কেমন হলো জানাবেন। আর মাসকালাইয়ের ডাল রান্না করতেছি, এটা আমার খুবই ফেভারিট ডাল, আমি সপ্তাহে 2-3 বারও রান্না করি। কাঁচামরিচটা দিয়ে দিতেছি। কাল মাসকলাইয়ের ডাল কে কে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। আমি কাঁচামরিচ দিয়ে দিছি, এবার ধনিয়া পাতাও দিয়ে দিব। ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি, দেখেন কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আমার মাসকলাইয়ের ডালটা হয়ে গেছে। কার কার কাছে মাসকলাইয়ের ডাল ফেভারিট কমেন্টসে জানাবেন। তরকারিতেও ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। দুপুরে রান্না শেষ, আজকে মোটামুটি সিম্পল সেরে দিলাম। এখন আপনাদের সাথে একটা সারপ্রাইজ শেয়ার করব। কে কে খাওয়ার পছন্দ করেন, চাল ভাজা, কুমড়ার বিচি ভাজা, তার বেলু ভাজা, এগুলো দিয়ে আমি ভেজে একটা আইটেম করি, এটা আমি খুব পছন্দ করি, খাই। কে কে খান আমাকে কমেন্টসে জানাবেন। আজকে দুপুরবেলা বাইরে থেকে আসার সময়, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় দেখি যে বাদাম বিক্রি হইতেছে এবং মিষ্টি আলু বিক্রি হইতেছে। তা আপনাদের ভাইয়া আবার মিষ্টি আলু খুব পছন্দ করে, ও তো দেশের বাইরে থাকে, খেতে পারে না। তো আমি আবার বাদাম খুব পছন্দ করি, এই জন্য বাদামও নিলাম, মিষ্টি আলুও নিলাম। তা ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন দেশি বাদাম খুব সুন্দর, কিন্তু বাজার থেকে এত সুন্দর পাওয়া যায় না। আলুগুলো দেখেন, আলুগুলো দেখতে অনেক সুন্দর, বাদামগুলো অনেক সুন্দর পেয়েছি। দামটাও মোটামুটি সুলভ মূল্য আছে। মোটামুটি ভালো লাগলো। আপনাদের কার কার কাছে কেমন লাগে জানাবেন আমার ভিডিওটা। আমাদের পাশের বাসায় বিয়ে চলতেছে, বের হয়ে দেখি সন্ধ্যায় আমার ছেলেমেয়ে বলতেছে আমাদেরকে নিয়ে যাও, তাই আপনাদের কাছে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। একটু বিয়ের ভিডিও দেখিয়ে দিলাম। দেখেন কি সুন্দর করে লাইটিং করেছে, লাইটিংগুলো অনেক ভালো লাগছে। রাতের বেলা হাঁটতে, বাসার সামনে তো আমাদের পাশের বাসা, একদম হাঁটতে অনেক ভালো লাগতেছে। বাচ্চারাও হাঁটতেছে, ফাঁকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ওদেরকে নিয়ে হাঁটতেছি, ওরাও খুশি অনেক লাইটগুলো দেখে। তো আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।